ইয়েস, আজকে অ্যাপেলের বিগ ইভেন্ট, এয়ারের সবচেয়ে বড় ইভেন্ট যেটা অ্যাপেলের আইফোন। প্রবাবলি আজকে তিনটা প্রোডাক্ট লঞ্চ হবে। আইফোনের তো কয়েকটা আছে, আর অ্যাপেল ওয়াচ সাথে এয়ারপড প্রো, এই তিনটা হয়তো মানে আজকে রিভিল হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটু ডিজিআর মিনি দিয়ে আবার টেস্ট করতেছি সাউন্ডটা। এতদিন তো একটা তারালা সাউন্ড দিয়ে আসলে করতেছিলাম মাইক্রোফোন দিয়ে। আজকে একটু চিন্তা করলাম যে মাইক্রোফোনটা এর মধ্যে ডিজিআর মাইক্রোফোনটা একটু দিয়ে আবার টেস্ট করে দেখি যে গুড নাকি ব্যাড, একটু অন্য জায়গায় ফেলায়। সুন্দর দিনটা, অদ্ভুত দিন, কর্মব্যস্ত দিন। আজকে রোজ মঙ্গলবার, 9/9/2025। ও 9 তারিখ, আজকে তো আইফোন লঞ্চিং ডে। ইয়েস, আজকে অ্যাপেলের বিগ ইভেন্ট, এয়ারের সবচেয়ে বড় ইভেন্ট যেটা অ্যাপেলের আইফোন। প্রবাবলি আজকে তিনটা প্রোডাক্ট লঞ্চ হবে। আইফোনের তো কয়েকটা আছে, আর অ্যাপেল ওয়াচ সাথে এয়ারপড প্রো, এই তিনটা হয়তো মানে আজকে রিভিল হবে। প্রত্যেক বছরই যারা অ্যাপল লাভার, আইফোন লাভার, এই তিনটার জন্য ওয়েট করে। বাট এবার আমার কাছে মনে হচ্ছে না খুব বড় একটা বা ভালো একটা জাম্প হবে অ্যাপেলদের জন্য। দামটা ঠিকই বেশি, কিন্তু অনেক জিনিস মনে হচ্ছে সেম। কিছু কিছু জিনিস হয়তো ভালো হইতেও পারে, না হতে পারে। দেখা যাক কি হয় না হয়। তো 11টার দিকে প্রবাবলি, রাত 11টায় ইভেন্ট। অ্যাপেল আগের মতো ইনোভেটিভ তেমন কিছু আনতে পারতেছে না। ইভেনচুয়ালি ক্যামেরা নাকি আপগ্রেডেশন আনে, কিন্তু যদি ফটো ক্যামেরা ধরা হয়, আমার 12 Pro Max-এর যে সুন্দর ছবি উঠতো, ওইটা আমি 14ও ইউজ করলাম, 15ও ইউজ করতেছি, ওই ধরনের ছবি কিন্তু আসে না। কেমন যেন একটা কালচে কালচে ভাব আসে। আম, মানে বুঝলাম না, মানে বিশেষ করে পোর্ট্রেটে। হ্যাঁ, বুকেটা একটু ভালো করছে হয়তো। তো যাই হোক, অ্যাপেল কি করে টেক লাভারদের জন্য আজকে একটা মহোৎসবের দিন কাইন্ডা। মোবাইল টেক যেটা, বাট যে হারে অন্যান্য আসলে অ্যাপেলের কথা আলাদা। অ্যাপেল যে কোনো জিনিস আনে একটু ভালোভাবে রিফাইন করে আনার চেষ্টা করে। হুট করে নিয়ে আসলাম সেটা কিন্তু না, পুরোপুরি রিফাইন না হলে আসলে ওরা লঞ্চ করে না। আই থিঙ্ক ওরা মনে হয় যে কোনো জিনিসই হয়তো আমরা বলি যে স্যামসাং আগে লঞ্চ করে ফেলছে, অ্যাপেল এখন করে না কেন, কিন্তু ওরা আসলে একটু টাইম নিয়ে তারপরে জিনিসটা লঞ্চিং করে। তো এবার দেখা যাক আসলে অ্যাপেল কি করে। আর যেটা হলো, ধারণা করা হচ্ছে যে ওদের আহ, আগে প্রথমে ছিল অ্যালুমিনিয়াম। ওখান থেকে আমরা যদি হিসাব করি আইফোনের 6 সিরিজ, হ্যাঁ 6 সিরিজ থেকে যদি হিসাব করি, ওদের কিন্তু প্রথমে ছিল অ্যালুমিনিয়াম 5000 অ্যালয় অ্যালুমিনিয়াম, এরপরে 7000 হলো 7-এ, এরপরে অ্যালুমিনিয়ামটা ধরে রাখলো ধরে রাখলো ধরে রাখলো, এরপর 12-এ গিয়ে আনলো হলো 12 মানে 11 Pro Max-এ ওরা আনলো হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম থেকে, আচ্ছা আমার কাজের জায়গায় চলে আসছি, তো পরেই কথা বলবো। শেষ অফিস, এখন ঘরে ফেরার পালা। বাহ, গরু নয় গোবর করতে আসলো। যেটা বলতেছিলাম যে অ্যাপেল আসলে আগের মতো অবস্থানে নাই।
আগে যে ইনোভেশনটা ছিল, এখন ওই ঘিসাপিটা যা প্রোডাক্ট আছে ওটার মধ্যেই তারা কিছু না কিছু দেয়, এবং প্রোডাক্টের কোয়ালিটিও আমার কাছে মনে হচ্ছে খারাপ। কারণ আগে যে ধরনের একটা আইফোন থেকে বা অ্যাপেলের প্রোডাক্ট থেকে লংজিবিলিটি বলেন বা যে সাপোর্টটা, ওই সাপোর্টটা এখন আর ওইভাবে পাই না। প্র্যাকটিস দাম অনেক বাড়াইছে। ধরেন আমি জাস্ট একটা জিনিসই আপনারা বলি, এটা এটা অ্যাপেলের নাকি আমি জানি না, ফাইনাল কাট প্রো, যেটা হলো একটা সময় $200 দিয়ে পাওয়া যেত, $300, সরি। হঠাৎ করে আমি ঢুকে দেখি ওটার দাম নাকি $5,000। ভাই, কিভাবে সম্ভব? একটা সফটওয়্যারের দাম হয়তো বিশেষ কিছু আছে, বাট এত দাম তাই বলে? এবং প্রোডাক্টের কোয়ালিটি আমি তো নিজে বললাম, মানে ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসলেই আগের মতো নাই, আগের চেয়ে আমার কাছে খারাপই লাগে। বাট লংজিভিটির দিক দিয়ে কিন্তু অ্যাপেল ভালো। স্লো হয়, বাট খুব যে স্লো হয় বা একেবারে যে অবস্থা খারাপ, ক্যামেরা কোয়ালিটি একবারে খারাপ হয়ে যায় 1.5 বছর পরে, যেটা আমি স্যামসাং এ দেখি যে কিছুদিন পরে, এটা একটা সময় যাওয়ার পরে ওর ক্যামেরা কোয়ালিটি কিন্তু আগের মতো থাকে না, এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া শুরু করে। তো এদিক দিয়ে কিন্তু অ্যাপেল আবার মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, যাই বলি, আজকে দেখা যাক তারা কি উদ্ভাবন করছে, কি নিয়ে আসতেছে। আমার এবারের ইয়েতে আসলে এয়ার ট্যাগটা আমার দরকার। তো এবার নাকি এয়ার ট্যাগ আনার কথা। তো দেখি এয়ার ট্যাগ আনলে এয়ার ট্যাগের কি ফিচার সেটা অনুযায়ী, বিকজ আমার মোটর সাইকেলটা একটা এয়ার ট্যাগ লাগাবো চিন্তা করতেছি। কারণ এটা সিকিউরিটি পারপাস জাস্ট, যে কোথায় আসলে কি যায়। যদিও আমার এটাতে জিপিএস ট্র্যাকার একটা লাগানো আছে, কিন্তু ওইটা না কাজের না। ওটা কাজের না বলতে, ওটা সাবস্ক্রিপশন নিতে হয়। তো মাসে মাসে এই খরচ কইরা ঘোড়ার ডিম, আবার এটার ভেজালও আছে। লাইক, যে কোম্পানি 2 দিন পর পর এই সফটওয়্যার, না এটা আসলে ফ্রি ইউজ করে, তো 2 দিন পর পর এদের এই সফটওয়্যারটা ব্যান করে দেয় গভর্নমেন্ট থেকে বা কোনো জায়গা থেকে। তখন ওরা কি করে, আবার অন্য আর একটা সাইট ওপেন করে এটা খুলে। তো দেখা যায় যে কিছুদিন পরে ঢুকছি, ঢুকার পরে এই কাজ করে না। আবার ওরা ফোন দাও, আবার ওরা লিঙ্ক দেয়, আবার ওরা সেট আপ করে দেয়। এই যে একটা ভেজাল, এই ভেজালে কে যেতে চায়? আলটিমেটলি এয়ার ট্যাগটা নিয়ে নিলে আমার এই ভেজাল নেই। এমনি যে অপশনটা আছে সেটা হলো কলের মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে বাইক বন্ধ করে দেওয়া। তো ওইটা ওইটা কাজ করে। তারপরে বাইক ইগনিশন দিলে পরেই যে একটা কল আসে সেটাও কাজ করে। এসএমএস এর মাধ্যমে মোবাইল, মানে মোবাইল এসএমএস এর মাধ্যমে বাইক অন অফ, এটাও কাজ করে। তো ওগুলো ঠিক আছে, জাস্ট ট্র্যাকিংটা আমার দরকার। যে কখনো যদি বাই চান্স না হয়, আল্লাহ না হয়, যে গাড়ি চুরি বা হারায় গেল বা সামথিং কিছু হইলো, তখন আসলে এটা ট্র্যাক করার জন্য আমার দরকার। সেই জন্যই আসলে আসলে ওইটা লাগানোর চিন্তা ভাবনা করতেছি, ট্র্যাকার। বাদ বাকি গেছিলাম একটু সিএফ এর ইয়েতে, গেছিলাম সিএফ মোটরে গেছিলাম আজকে। ওদের ভাই, ভাই বুঝলাম না, মানে কি একটা আনছে 125 সিসি, মাথা নষ্ট দাম তাদের। আমার মনে হয় ওরা এখনো ভিতরে কাজ মানে শুরু করতে পারে না। ওদের জাস্ট মানুষজনের একটা আশা, একটা এটা একটা মার্কেটিং। ওরা জাস্ট মেশিনটা এনে বসায় রাখছে, কিন্তু ভিতরে অনেক কাজ বাকি আছে। আমার যা মনে হয় মেশিনের আর এন ডি সবকিছুই বাকি আছে। জাস্ট একটা ওভারলোক দিছে, একটা মেশিন দিয়া, মানে ইঞ্জিন একটা বসায় ওভারলোক দিয়ে দিচ্ছে, বাট মেইন জিনিসগুলো এখনো বাকি আছে। সেই কারণে ওরা আসলে লঞ্চ করতে পারতেছে না। এবং এটা কিন্তু ইয়েও দেখায় নাই, আমি আমি দেখি নাই, মানে এটা টেস্ট ড্রাইভও কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে টেস্ট ড্রাইভ। টেস্ট ড্রাইভ দেওয়ার ইচ্ছা ছিল। প্রবলেম একটাই, আসলে আমি ওই বাইকটা নিতে পারবো না। সেটা হলো অ্যাজ আ ফ্যামিলি পার্সন, আসলে ওয়াইফ, বাচ্চা, এদের নিয়ে বাইকে উঠানো যায় না বা রাইড করা যায় না। এটা একটা সিএফ এর একটা বড় সমস্যা। মানে আমরা যারা রেগুলার কমিউট করি, অফিস টফিস করি বা রেগুলার এমনি নর্মাল চালাই, ওদের জন্য আসলে সিএফ যায় না। সিএফ ধরেন আপনার একটা রেগুলার কমিউট বাইক আছে, আর সাথে একটা স্পোর্টস বাইক হিসেবে আপনি সিএফটা রাখলেন। পাহাড়ে টাড়া গেলেন সিঙ্গেলি, তখন আসলে ওইটা চালায়। ওগুলার পারপাসে আসলে সিএফটা চলে, বাট রেগুলার কমিটির কাজে এটা চলে না। সো এটা আসলে অ্যাকচুয়ালি নেওয়া হবে না। আর আমি আপাতত বাইক চেঞ্জও করবো না।
আনটিল 2000 কিলোমিটার যাক, তারপর যদি লাগে পরের কথা পরে। আলহামদুলিল্লাহ বাইক না ভালো আছে। যাক, কথা বলতে বলতে চলে আসছি শেষ পর্যায়ে, আমার গন্তব্যে চলে আসছি। এখানে দাঁড়াবো, দাঁড়ায় এক কাপ চা খাবো, সিগারেট খাবো। সরি, সিগারেট উচ্চারণ করা উচিত হয় নাই। চা খাবো, একটা ট্রেন বাসা ঢুকে যাবো। তো ওই পর্যন্ত থাকেন, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর মতো রাইড করেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।